নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবার চলে এসেছি। আর আমার এই জেএম টিচে আপনাকে স্বাগত। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদের সামনে আনবো ইনশটের দ্বারা এমন একটি ভিডিও যেটা আপনি হয়তো জানতে পারলে অবাক হয়ে যাবেন যে ইনশটের দ্বারা যে এত সুন্দর ভিডিও তৈরি করা যায় সেটা আপনি হয়তো আগে জানতেনই না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার এই ওয়ালপেপারে চলে আসলাম, তারপরে এই ইনশটে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিডিওতে, তারপরে এখানে নিউয়ে ক্লিক করার পরে ফটোতে ক্লিক করে আমি আমার পছন্দ মতো যেসব ফটো আছে আমার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করলাম। এবারে ভিডিওটা শুরু করলাম তৈরি করা। দেখুন এখানে এই যে স্পিড আছে, স্পিডে ক্লিক করলাম। স্পিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যতটা টাইম নিয়ে ভিডিওটা করতে চাই ঠিক তত সেকেন্ডে লিখবো। আমি এখানে 30 লিখলাম। 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবো, এই 30 লিখলাম। লিখে রাইটে ক্লিক করার পরে এবার দেখে না এখানে ঠিক 30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। এবারে 30 সেকেন্ডের ভিডিও এখানে এবারে গান সিলেক্ট করবো। এখানে গানে এবার ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে ইনপুট অপশানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে ভিডিওটার সং আমি ইউজ করব সেই ভিডিওটা আমি নিয়ে নেব। আমি এখানে এই ভিডিওটার সং নিয়ে নেবো, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পরে দেখে নিন এই সংটাই আমি নিয়ে নেবো। রাইটে ক্লিক করলাম, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আমি একটা ভুংচুং নাম দিলাম, JISKE। এবার এটা ক্লিক করলাম ইউজে আবার রাইটে ক্লিক করলাম। গানটা শুনে নিলাম, গানটা শুনে নিলাম, ঠিক আছে। এবার রাইটে ক্লিক করার পরে এবার এখান থেকে এই পিপে ক্লিক করলাম। পিপে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো ভিডিও, আমি যেরকম ধরনের ভিডিও এই ফটোর উপরে দিতে চাই সেরকম ধরনের ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটি এবার আমি এই ফটোর সাথে মিক্স করে দেবো, মানে ব্লেন্ড করে দেবো। এবার এটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটা এরকমই থাকবে। এবার এই ব্লেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে রাইটে যে কোনো একটা সেট নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু একদম ফটোর সাথে মিক্স হয়ে গেছে। এই যে কালো কালো পাশের যে কালো কালো ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু নেই। আর আমি নিজের ইচ্ছা মতো ভিডিওটা বড় করে নিলাম, যাতে ফটোর সাথে সেরকম মাপের ভিডিওটা বড় হয়ে যায়, লেখাগুলো টাইপিংগুলো যাতে বড় হয়ে যায়। এবার আমি কি করব, এটা আবার বিপ করব এই ফটোর সাথে আবার কিছু কিছু জিনিস অ্যাড করার জন্য। ব্যাকগ্রাউন্ড, এবার এইরকম ব্যাকগ্রাউন্ড আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এবার এটা আমি কাট করে নেবো, কাট করে ফটো সাইজে করে নেবো। প্রথমে আমি ভলিউমটাকে কমিয়ে দিলাম একদম, দেওয়ার পরে কাট করে ক্লিক করব। এবারে একদম এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে পাশে এটা আমি কেটে নেবো। কেটে নেওয়ার পরে কেটে নেবো। এবার এটা একদম ফটোর মাপে একদম যতটা ফটো আছে সেরকমভাবে আমি সিলেক্ট করব। এরকম ধরনের সিলেক্ট করার পরে ব্লেন্ডে ক্লিক করব। আগের বার যেরকমভাবে ব্লেন্ডে ক্লিক করেছিলাম এবার সেরকমভাবে ব্লেন্ডে ক্লিক করবো। ব্লেন্ডে ক্লিক করে যে কোনো একটা মাপ নিয়ে নেবো। হ্যাঁ, এরকম দেখুন এরকম ধরনের ফটোর উপরে এরকম ধরনের এফেক্ট দেখা যাচ্ছে। এরকম ধরনের এফেক্ট আপনারা যদি করতে চান তাহলে ইউটিউবে সার্চ করে নেবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবে। ব্যাকগ্রাউন্ড ভিডিও বলে সার্চ করে চলে আসবে। এবার এটা আমি যে কোনো ধরনের ভাবে সিলেক্ট করতে পারি, যে কোনো ধরনের বিলি। এবার
এই এটা আমার অতটা পছন্দ হচ্ছে না। এবার আমি কি করলাম, লেখাটা আবার একটু জুম করে নিলাম যাতে একটু বড়ই দেখায়। অতিরিক্ত ছোট ছিল তো সেই জন্য। এই এফেক্টটা আমার অতটা ভালো লাগছে না, জন্য আমি এটা ডিলিট করে দিলাম। অন্য আর একটা এফেক্ট অ্যাড করার জন্য দেখি এবার কোন এফেক্ট দেখা যায়। এটা না, এটা ভুল হয়ে গেছে, এটা আনা হয়নি, বুঝতে হয়নি, ডিলিট করে দেবো। এবার আবার পিপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার একটা এফেক্ট আনলাম, এই এফেক্টটা নিলাম। এফেক্টটা ঠিক আছে, হ্যাঁ এটাই নেবো। এটা এবার এটা কাট করতে হবে, কাট করবো। এবার নিজের আমার ফটোটা যেরকম ছিল এরকম সেরকমভাবে আমি কাট করব। এরকমভাবে ভাবে ফটো সাইজে পুরোটাই আমি করে নেবো, ক্লিন করে দেবো। এবার প্রথমটা দিলেও হবে, সেকেন্ডটা দিলেও হবে। এবার প্রথমটা দিলে হয়তো এরকম লাগবে, এবার সেকেন্ডটা দিয়ে দেখা যাক এরকম লাগে, দেখা যাক। সেকেন্ডটা, হ্যাঁ এটা এরকম ভালো লাগছে, ওটা দেখি। এইটা তো আরো সুন্দর লাগছে, কিন্তু এটা আমি দেবো না, আমি দেবো। এটা অতটা ভালো লাগছে না, আমি দ্বিতীয়টাই দেবো। দ্বিতীয়টা নয়, প্রথমটা দেবো। আমি দ্বিতীয়টাই দেবো, দ্বিতীয়টাই বেশি ভালো লাগছে। তৃতীয়টা, এটাই বেশি ভালো লাগছে। এটা ভালোই গ্লো করছে, ফটোর উপরে বিশদভাবে এডিট করছে। আপনারা এরকম ধরনের এই ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে, একটু খুঁজে দেখবেন। এইরকম ধরনের। এবারে এটা ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এবার ভিডিওটা হয়ে গেছে, এবার ভিডিওটা আমি রাইটে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এরকম ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, এইরকম ধরনের ইনশটের মাধ্যমে যদি আপনারা আরও ভালো ভিডিও করতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই রাইটে ক্লিক করব। এরকম ধরনের সমস্যা কিংবা এরকম ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে আমাকে আপনাদের প্রবলেমের কথা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন ধরনের প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা সিলেক্ট হয়েছে, এবার আমি এখানে এই এই ভিডিওটা আমার এই পর্যন্ত শেষ, গানটা এই পর্যন্ত শেষ। এবার আমি ভিডিওটাকে এই পর্যন্ত কাট করে নেবো, এবার কাটে ক্লিক করে ডিলিট করে দেবো। এবার ভিডিওটাকে আমি সেভ করব, এখান থেকে এটা আমি কাট করে দেবো। ভিডিওটাকে আমি এবার একবার প্লে করে শোনাবো। ভিডিওটি এবার সেভ করব, সেভ করার পরে এবার সেভ হচ্ছে, ভিডিওটি সেভ হয়ে গেছে। এবার ভিডিওটা দেখুন, এরকমভাবেই কিন্তু তোমরা ভিডিওটা করতে পারো, দেখবে খুবই সহজভাবে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যদি কোনো ভিডিওতে প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন। সো আজকের এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন।